16 ইয়ার্স পর্যন্ত আপ টু 16 বছর পর্যন্ত আপনার যদি এরকম আর্থ্রাইটিসের সমস্যা, সেটাকে আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলে থাকি। তো 16-17 বছর পর্যন্ত আপনাকে সেটা কষ্ট দিতে পারে। এবার কবে থেকে হচ্ছে সেটা আপনার ধরুন একদম নিউবর্নদের মধ্যে তো সেটা আপনি বুঝতে পারবেন না, কারণ নিউবর্ন বেবিরা এতটা হয়তো আপনাকে এক্সপ্লেন করতে পারবে না। আস্তে আস্তে যখন আপনার 1 বছর 2 বছর বেবি যখন আপনার এজ হবে, তখন আপনি দেখতে পাবেন যে তার যে হাতগুলো বা পাগুলো, যে স্মল জয়েন্টসগুলো, সেগুলোর মধ্যে সোয়েলিং হয়ে থাকছে বা ফুলে থাকছে, বা সেখানে হয়তো ব্যথা অনুভব হচ্ছে। আর তার জন্য একমাত্র আপনার ব্লাড টেস্টের মাধ্যমেই কিন্তু সেটা আপনার বোঝা যেতে পারে। কিছু সিরাম অ্যালবুমিন টেস্ট রয়েছে, তার মাধ্যমে বোঝা যেতে পারে। তো যেহেতু আপনার এটা কিছুটা জেনেটিক, তো যদি মা বাবার মধ্যে আর্থ্রাইটিস বা আমবাতের রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো সমস্যা থাকে, তো অবশ্যই প্রয়োজন রয়েছে যে আপনার কনসিভের সময় কিছু টেস্ট, প্যারামেডিক্যাল কিছু টেস্ট রয়েছে সেগুলো করার। আর বাচ্চা যখন আপনার হচ্ছে তখন কিছু কিছু টেস্ট রয়েছে, সেগুলো আপনারা চাইলে করতে পারেন। তার মধ্যে আপনার কোনো আর্থ্রাইটিসের সমস্যা বেবির রয়েছে কিনা বা হতে পারে কিনা সেটাও আপনি বুঝতে পারেন। তো তার জন্য কিন্তু একটুখানি আপনাদেরকে সতর্ক হতে হবে, কারণ যেহেতু একদম খুব ছোট বাচ্চাদের মধ্যে সমস্যাটি হয়, তো আপনারা হয়তো সেটা ডিটেক্ট করতে পারবেন না। ডিটেক্ট করতে যদি আপনার দেরি হয়ে যায়, তো সেখান থেকে কিন্তু হাত পা আস্তে আস্তে দেখবেন যে ওদের বাঁকা হয়ে যাচ্ছে, যেটা আমবাতের মধ্যে হয়ে থাকে। তো সেরকম হলে ভবিষ্যতে এইটা নিয়ে আরেকটা সমস্যা হবে। তো একটুখানি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। সঙ্গে কেউ রয়েছেন?